হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। কালকে রাত থেকে না এখানে আমাদের বৃষ্টি শুরু হয়েছে, একদম সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছিল আর কি। তো কালকে রাত্রে ঘুমোতেও অনেকটাই লেট করে ফেলেছিলাম, আজকে সকালে ঘুম থেকে উঠতে লেটও হয়ে গেছে। তবে এখন 7টা বাজে, জলও এসে গেছে, টাইম কলের জল। আর দেখি সকালে বৃষ্টি হচ্ছিল, তারপরে কিছুক্ষণ বাদে দেখি বৃষ্টিটা কমে গেছে আর মেঘও ফাঁকা হয়ে একেবারে রোদ বেরিয়েছে আর কি। দেখতে পাচ্ছ দেওয়ালে একদম জল জলে রোদ পড়েছে। আর জানি না বেলার দিকে আবার বৃষ্টি হবে কি না। তো যাই হোক, আমি প্যাসেজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, প্রতিদিনের এটা রুটিন। হ্যাঁ, আর বর্ষাকালে এটাই সুবিধে হয়, তাই না? রাস্তাঘাটে অত ধুলো ময়লা হয় না, যেহেতু যখন তখন বৃষ্টি হয়। আর এই জন্যই আর কি বেশ সুবিধে হয়, অতটা ধুলো ময়লা ওড়ে না আর কি। কিন্তু একটা ড্যাম ভাব থাকে আর কি বর্ষাকালে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রেগুলার জামা কাপড় আর কি। হ্যাঁ, এগুলো ছিল, ভাবলাম নিচে যখন এসেছি আর জল যখন চলে এসেছে, টাইম কলের জলের উপরে তো আমাদের নির্ভর করতে হয়। টাইম কল যতক্ষণ থাকে, টাইম কলের জল যতক্ষণ থাকে ততক্ষণ এই নিচে এসে কাজকর্মগুলো চলে আর কি। কাচা ধোয়া বলো, মানে বাসন মাজা, এগুলো হয়েই থাকে কম বেশি। তো সিঙ্কে বাসন মেজে নিই, অল্প স্বল্প বাসন থাকলে সিঙ্কে মেজে নিই, আর বেশি জামা কাপড় থাকলে অবশ্যই নিচে এসে কাচা ধোয়া করি। আমার নিচে কাচা ধোয়া করতে বেশ ভালো লাগে, যেহেতু বাগানে এখানে ফাঁকা জায়গা আর কি। আর বসে ভালো করে কেচে ধুয়ে নিয়ে যেতে পারি, একদম ছাদে মিলে দিলে শুকিয়ে যায়। আমাদের বাগানটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, বৃষ্টিকালে না গাছগুলো বেশ বেড়েই যায় তাড়াতাড়ি, আর বাগানটা বেশ জঙ্গল হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ছুটি ছাটার দিনে বাগানে ঢুকে, আর ঢুকে মানে পাতা টাতাগুলো পরিষ্কার করে দেয় আর কি। কারণ বর্ষাকালে না অনেকটা সাপ খোপের ভয় থাকে আর কি। যদিও বা সাপ খোপ এদিকে আসে না, তাও ভয় লাগে কখন কিভাবে কি চলে আসে, এই জন্যই আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করে রাখে। আর বর্ষাকালে না তাড়াতাড়ি গাছগুলো বেড়ে যায়, মানে আগাছাগুলো বেশ জঙ্গল হয়ে যায় হতে হতে আর কি। পরিষ্কার করে রাখলেই ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কথা বলতে বলতেই জামা কাপড়গুলো সমস্ত কেচে নিয়েছি। আজকে অনেক কটা জামা কাপড় পড়েছে আর কি। তো আমার ছেলে মেয়ের এগুলো আছে সব রেগুলার জামা কাপড়, নাইটি আমার মেয়েরও আছে। আর এগুলো সব মানে সকাল সকাল যদি না কেচে দিই না, বেলার দিকে আবার ভীষণ কাজ করতেও ইয়ে লাগে, অলসতা লাগে। ভাববো যে এখন কাচবো না, এখন কাচবো না, আবার বিকেলও হয়ে যায় আর কি। আর আমাদের এখানে না কয়েকদিন ধরে দেখছি, 2-3 দিন প্রায়, টাইম কলের জল একেবারে তোমার ঘোলাটে আসছে, একদম আয়রনে ভর্তি। একেবারে জলটা মানে ব্যবহার করার যোগ্য নয়, খাওয়া তো একেবারে যাচ্ছেই না, আর একেবারে তোমার ব্যবহার করাও মানে অযোগ্য হয়ে উঠেছে আর কি। একেবারে লাল মানে বেরোচ্ছে ঘোলা ঘোলা জল। জানি না কোথায় রাস্তাঘাট পরিষ্কার করছে, রাস্তাঘাটে কোনো কাজকর্ম হচ্ছে, জলের কাজ হচ্ছে না কি, বুঝতে পারছি না। তবে ট্যাঙ্কিতে জল যে আমরা যে মানে ব্যবহার করি, উপরে যে জলটা, ওটা তো ট্যাঙ্কিতে জমা হয়। এবার বাথরুমে যখন কলটা খুলছি, বালতিতে ভর্তি করছি, তখন একেবারে জলটা ঘোলা আর কি। কেমন কেমন একটা লাগছে, গায়ে দিতেও কেমন ইয়ে লাগছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের এই টাইম কলের জলের উপরেই নির্ভর করতে হয় আর কি। তো যাই হোক, দেখো আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, একেবারে উপর ছাদে চলে এসেছি। কষ্ট হলেও উপর ছাদে মিলে দিলে জামা কাপড়গুলো হাওয়াতে বলো এমনি তোমার রোদ লেগেও শুকিয়ে যায় তাড়াতাড়ি। যখন তখন তো বৃষ্টি আসে, কাজ করতে করতে আবার ছুটে ছুটে দৌড়ে যেতে হয় জামা কাপড়গুলো তুলতে আর কি। তো যাই হোক, সকালে দেখো জল খাওয়া হয়নি, 2 গ্লাস মতো জল খেয়ে নেব। আর জল খেয়ে তারপরে হচ্ছে কাজে নামবো আর কি। সকালে যা কিছু খাই না কেন, একটু চা না খেলে যেন মন ভরে না, যেন সারাদিন কি খাইনি এরকম একটা মনে হয়। সকালবেলাটা একটু চা দরকার হয়, সন্ধেবেলা আমার না হলেও হয় আর কি। তো দুধ চা হোক লিকার চা হোক, একটু খেতেই হয় বিস্কুট দিয়ে। তো আমার বেশ বারান্দার ঘরে এখানে চা খেতে বেশ ভালো লাগে।
একা একা চা খেলাম। আর গ্লাসে চা গড়ানোই আছে। আমার মেয়ে খাবে উঠলে, আমার শাশুড়ি মাও খাবে আর কি। আর ওদের তো চা খেতে একটু দেরি হয়, মানে ওঠে দেরি করে আর কি। চা খেয়ে তো চলে এসেছি, এখন ঘরের কাজকর্ম বাকি আছে, এগুলো করিনি, কিন্তু আগে টিফিন বানাবো। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বেরোবে টাইমে, ওকে টিফিনটা করে দিতেই হবে। আর আলু সিদ্ধ ভাত ডাল দিয়ে ও ভাত খেয়ে যাবে আর কি। সকালবেলা অতটা মাছের প্রতি ওর কোনো নেশা নেই সকালবেলা, কিন্তু রাত্রেবেলা একটু মাছ তরকারি দিতেই হয় হাজব্যান্ডকে, মাছ ছাড়া খেতে পারে না। তবে ফ্রিজ খুলে দেখলাম বরবটি আছে আর বেগুন টমেটো আছে আর কি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কী টিফিন দেবো, বললো বরবটি আলু দিয়ে একটা তরকারি করে দাও, মানে মাখো মাখো করে একটু শুকনো শুকনো করে। তো রুটি দেবো আর কি। তো আটাটা মেখে নেব, জল আর লবণ দিয়ে আটাটা মেখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে বরবটিটা ধুয়ে আলু বরবটি কাটবো, দিয়ে রান্না করবো আর কি। আটাটা মেখে রাখলে কি হয়, অনেকক্ষণ রুটিটাও নরম হয়, যেহেতু আমার হাজব্যান্ড একটু দেরি করেই রুটিটা খায়, দুপুরে রুটি খায় আর কি টিফিনে, সকালে ভাত খেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আটা মেখে রেখে দিলাম। আর এখন আমি সবজিটা কেটে রান্নাটা চাপাবো আর কি। সকালবেলা এত বিজি হয়ে যায় না, সকালে ভাত রুটি এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। আর রুটি করা মানে জানো তো হচ্ছে গ্যাসের 12টা বাজে, মানে এত ডাস্ট পড়ে, মানে নোংরা হয়ে যায় চারিদিকে, ডাস্ট পড়ে আর কি, এই হচ্ছে ব্যাপার। রুটি করলে এই সমস্যা হয়ে যায়, গ্যাসটা আবার ভালো করে মুছতে হয়। তো এখন রান্না করব, সবজি কেটে নিয়েছি, বরবটি আলু আর পেঁয়াজ লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়নে দিয়েছি। আর কোনো মশলাপাতি এখানে যাবে না, এখানে শুধু লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েই রান্না করব আর কি। এখন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একদম আঁচ সিম করে এটা হতে থাকবে, আস্তে আস্তে সেদ্ধ হবে, জলও লাগবে না তরকারিতে, এমনি শুকনো শুকনোই করব, যেহেতু রুটি দিয়ে খাবে তো জল জল করে দিই না কোনো জিনিস, এমনি রুটি দিয়ে খাওয়ার জন্য শুকনো করেই খাবার দিই আর কি হাজব্যান্ডকে। হাজব্যান্ড এইভাবেই খাবারটা নিয়ে যেতে ভালোবাসে। তো এখন দেখো তরকারি তো হচ্ছেই ওদিকে, আর এইদিকে আমি ততক্ষণে হচ্ছে রুটিগুলো একদম করে নেবো আর কি, বেলে রুটিগুলো করব। দেখো টিফিনের জন্য রুটি আর তরকারি একেবারে রেডি, হাজব্যান্ডের জন্য একদম টিফিন রেডি করে দেবো। হাজব্যান্ডের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও তো স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে ভাত খেতে বসে আর কি। তো দেখো তরকারি দিয়ে দিয়েছি আর রুটিটা ভাগ ভাগ করে দিলাম, ওর খেতে সুবিধে হয় আর কি। আর শসা পেঁয়াজ লঙ্কা এগুলো দিলেই খাওয়াটা বেশ ভালো হয়, দুপুরের খাওয়াটা। রুটিই তো খায় একটা তরকারি দিয়ে, আমরা তো ভাত খাই অনেক কটা তরকারি দিয়ে দুপুরে আর কি, এই জন্য একটু সাজিয়ে গুছিয়ে দিলে ভালোই খায়। তো দেখো এখন রুমে চলে এসেছি, সকালের এই টিফিন ভাতটা রেডি করে দিলেই না সকালের মতো আর কি। আবার তো দুপুরে রান্না করতেই হয়, দুপুরে কি রান্না করব দেখব। দুপুরে হচ্ছে চিংড়ি মাছ মাছ আছে ফ্রিজে, সকালের বেলা না সব কিছু মানে করে দিতে সময় হয় না, বা করে রাখতেও সময় হয় না। রান্নাঘরে ঢুকলে আবার ঘরের কাজগুলো হয় না আর কি, সকালের বাসি বিছানা বলো ঝাঁট দেওয়া, এগুলো পুজোর আছে ঠাকুরকে খেতে দেওয়া, এগুলো তো থাকেই আর কি, সমস্ত কিছু একা হাতেই এগুলো সারতে হয় আর কি। তো যাই হোক আস্তে ধীরে এগুলো মানে হিসেব করে কাজকর্ম না করলে তো হয় না আর কি। আগে টিফিন আগে যারা বাইরে যাবে তাদেরকে আগে রেডি করে দিতেই হয়, আর ঘরে তো সারাদিন থাকি, যখন খুশি এই সব কাজগুলো করে নেওয়া যায় আর কি। তবে বেশি বেলা হলে কিন্তু অলসতা আসে আর কি, কাজ করতে ইচ্ছে করে না। সকাল সকাল যতটা এনার্জি পাওয়া যায়, কিন্তু মানে বেলা যত বাড়ে ততই যেন কাজের প্রতি একটা অনীহা চলে আসে, এখন করব না পরে করব। আবার কোনো কোনো সময় আবার ইচ্ছেও হয় না আর কি, সব দিন তো সমান যায় না। তো যাই হোক সকালবেলা যদি একটু এনার্জি নিয়ে কাজকর্ম করে নেওয়া যায় ঘরের কাজকর্মগুলো, তাহলে মনটাও ভালো থাকে। আমাদের ঘরবাড়ি হচ্ছে মন্দিরের মতো,
আর ছোট হোক বা বড় হোক ঘর, বা পাকা হোক বা কাঁচা বাড়ি হোক, ঘরের মধ্যে যতটুকু যার যেভাবে জিনিস আছে সেইভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখলেই মানে ভালো লাগে দেখতে ঘরটা। আর মানে নিজেকেও ভালো লাগে, আর হচ্ছে বাইরের কেউ ঘরে আসলেও একটা অন্য মানসিকতা নিয়ে দেখে আর কি। তো যাই হোক, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, রুম টুমগুলো ঝাঁট দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর থেকে ঝাঁট দিয়ে দেবো। সকালবেলার একটা দফা হয়ে গেছে আমার। সকালে রুটি টুটি করেছিলাম, একটু রান্নাবান্না করছিলাম, ঘরটা মানে রান্নাঘরটাও নোংরা হয়ে গেছিলো ধুলো টুলো পড়ে। আর রুটি যে করেছিলাম তার ডাস্ট পড়েছিল। রুটি করলেই কিন্তু গ্যাসটা অনেকটাই ময়লা হয়, আবার একটু মুছে টুছে আবার দুপুরের তো রান্নাবান্না করতে হবে, তার আগে ঘরের কাজকর্মগুলো করে নিই। এগুলো না করলেও নয় আর কি, একা হাতে যেহেতু করতে হয় সব কিছু, তো এক পাশ থেকেই কাজে লিপ্ত হয়ে থাকি সকালবেলাটা। তো দেখো বন্ধুরা, একেবারে চলে এসেছি ঘরের কাজকর্ম করে, স্নান টান আমার হয়ে গেছে। দুপুরে রান্না করব, দেখো চিংড়ি মাছ ছিল ফ্রিজে আর 3 পিস মাছ ছিল, এগুলো রান্না করব। এটা হচ্ছে মোচা, কালকে রান্না করেছিলাম, সেদ্ধ করা কিছুটা ছিল প্রেসার কুকারে, ডাল বেটে নিয়েছি। মোচাটা একটু বড়া মতো করবো আর কি, অনেকটাই মোচা হয়ে গেছিলো তো অল্প একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালবেলা অতটা তাড়া ছিল, করতে পারিনি, এখন দুপুরে টাইম নিয়ে করব। আর এগুলো হচ্ছে গিমে শাক ভিজিয়ে দিয়েছি, শুকনো গিমে, যখন গিমে প্রচুর হয় না গরমকালে তখন গিমে শাকগুলো শুকিয়ে রাখা হয় আর কি। তো এগুলো বর্ষাকালে যখন সবজিপাতি কম থাকে ওগুলো রান্না করি আর কি, মানে ভিজিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। আজকে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে রান্না করব। আর এই মাছগুলো হচ্ছে ভেজে নেবো আগে আর কি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি। দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মোচা ভাজা, মানে মোচা ডাল টাল দিয়ে ভাজা করেছি, বড়া মতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ, ভালো লাগবে গরম ভাতে খেতে। আর এটা হচ্ছে গিমার তরকারি, আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে গিমার তরকারি করেছি শুকনো শুকনো। আর এটা হচ্ছে তোমার কাঁকরোল, আলু আর কুঁদলি একটা দুটো ছিল, ভেন্ডি ছিল, তার মধ্যে দিয়ে ভাজা করেছি। আর এইটা হচ্ছে লেবু দিয়ে টক করেছি মাছ। ঠিক আছে, এই হচ্ছে মেনু। তো খাওয়া দাওয়া করে নি, কেমন মানে মা খেতে বসছে এখানে, খাবে। ঠিক আছে, চলো ভাত বেড়ে দিই। গুড আফটারনুন বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম অবশ্যই, তারপরে ভাবলাম ছাদের উপরে জামা কাপড় আছে তুলতে আসবো। আর ছাদের উপরে একদম চলে এসেছি, সূর্য ঠিক অস্ত যাচ্ছে, আর আকাশটা দেখো আমার খুব ভালো লাগছে। আর পাখিগুলো তার বাসায় ফেরার পালা, যেহেতু সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তোমাদের একটু দেখাই ভালো করে। ছাদের উপর থেকে জামা কাপড়গুলো তুলে সেটের নিচে ফেলে দিয়েছি, কিছুটা জামা কাপড় শুকিয়েছে, আবার অনেকটা জামা কাপড় শুকায়নি আর কি। তো যাই হোক, আমি ফেলে দিয়েছি সেটের নিচে। এখন ছেলেকে দেবো হচ্ছে কর্নফ্লেক্স। তো কর্নফ্লেক্স বানাবো, একটু দুধ দিয়ে দুধটা গরম করলাম, তারপরে ছেলেকে খেতে দেবো। ছেলে হচ্ছে যাবে কোচিনে পড়তে, আর পড়তে বসছে এখন একটু বিকেলবেলা। কেলগস তো চিনি দিয়েছো? না, চিনি দাও না। চিনি লাগবে না। লাগবে, আমি খেয়েছি অনেকবার বন্ধুরা, ছোটোবেলায় আমি খেতে চাইতাম না এটা, এখন আমার হেপি লাগে। এবার ভাল লাগছে। সর খাই না আমি, তাও খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা চা বসিয়েছি, মেয়ে খাবে বললো চা আর কি, আর শাশুড়ি মাকে দেবো। তো দুধ চা চিনি দিয়ে করেছি আর কি, আমি খাবো না। সন্ধেবেলা আমার চা অতটা প্রয়োজন হয় না, নেশা নেই সন্ধেবেলা খাওয়ার, কিন্তু সকালবেলা না একেবারে চাই চাই, সে বিস্কুট দিয়ে হোক, মুড়ি দিয়ে হোক, একটু লিকার চা বা দুধ চা চিনি ছাড়া ভালো লাগে। চলো দিয়ে আসি দুজনকে, বিস্কুট দিয়ে দেব, এই যে বিস্কুট দিয়ে দিলাম। চলো, মা তো টিভি দেখছে, সিরিয়াল দেখছে, আর মৌ পড়তে বসছে সবুজ গাছে টিউশানে। চা নাও।
এই নে মো। আমার প্লেটে আমি কিনেছি প্লেটটা, আমার প্লেটে দিয়েছি। সুন্দর হয়েছে। ছেলে এই যে সবুজ চলে এসেছে। শয়তানটা নামিয়ে শয়তান হাজির। চলো বন্ধুরা, এই যে চলে এসেছে। এই গেঞ্জি পরে গেছিলি কেন? ইচ্ছা হয়েছে না, খেলতে গেছিলি মনে হচ্ছে। তুই খেলছিলি কি? না, খেলিসনি? খেলতে হলে তো স্পাইক পরে খেলবো। ও, যাই হোক বন্ধুরা, চলো। এই যে স্টার জলসা আরম্ভ হয়েছে, মা দেখছে। এরপরেই উড়ান হবে। উড়ানটা দেখি আমি, খুব নেশা হয়ে গেছে। উড়ানটা বেশ ভালো হয়, উড়ান সিরিয়ালটা আমার বেশ ভালো লাগে। এখন দেখবো আর কি। তো চলো, আজকের ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা। আমি একটা কথা বলি, কি বলবে বলো? আমার চা করে দিয়েছে সন্ধ্যার সময়, চা বিস্কুট খাচ্ছি। দাঁড়াও, চা বিস্কুট তো অনেক আগে দিয়ে দিয়েছি, খাও। ভালো লাগছে। আচ্ছা হোক, খাও। কথা বলতে ভালোবাসে, তোমাদের সাথে একটু কথা বলতে চাই আর কি। যাই হোক, চলো বন্ধুরা, টাটা।